তো বন্ধুরা, আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলি তোমার বিষয় আছে, সেগুলো জানতে হবে। তার আগে বলি যে বিহেভিয়ার স্কিল কাকে বলে। প্রথমে জানতে হবে যে বিহেভিয়ার স্কিল মানে কি। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার ব্যবহার কিরকম, তুমি তুমি ছাড়া তোমার এই পরিবেশ, তোমার এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কেমন ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা ম্যানেজ করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লিয়ার করছো। তুমি আহ, একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখির সাথে কিভাবে ডিল করছো, এগুলো সবই হচ্ছে ওই আমাদের বিহেভিয়ার স্কিলের মধ্যে পড়ছে। ধরো কপাটকে অনেক সময় অনেক অনেক রকম ভাবে খোলা যায়। আমি লাথ মারে কপাটটা খুলতে পারি, আস্তে করে হালকা ঠেলে আমি খুলতে পারি, ঠিক আছে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষ খুলে। তো যার বিহেভিয়ার যেরকম হবে, এবারে সে সেরকমই আহ, সেরকম করে কপাট খুলবে। এখন কথা হচ্ছে যে বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলি ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। যেমন এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। কোনো কিছুর সাথে কোনো কিছু কথা বলে বা ইন্টারেক্ট করে যোগাযোগ। কমিউনিকেশন অনেক প্রকার হয়, ঠিক আছে। আম, তো সেই আরো ডিপলি যাচ্ছে না, ঠিক আছে। কমিউনিকেশন মানে এটা শুধু জেনে রাখো, কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা। মানে কমিউনিকেশন মানে আমার চিন্তা ভাবনা, আমার থটস, আমার আমার বিলিভস, আমার ইমোশন, আমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষায় সেটা হতে পারে। মোটামুটি আমি যেটা বলতে চাইছি, অপর প্রান্তে যে মানুষটা আছে সে যেন সঠিকভাবে শুনতে পায়, মানে মিস কমিউনিকেশন যেমন না হয়। তো এটা হচ্ছে আমার কমিউনিকেশন স্কিলস। এই স্কিলটা খুবই একটা ভালো স্কিলস। তোমরা এটা শিখে থাকতে পারো। কমিউনিকেশন স্কিলস মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা প্রত্যেককেই শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারেনি। টাইম কখনো কারো হাত ধরেই চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে ধরো তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রত্যেকদিন, যে আগামীকাল আমি কি কি কাজ করব, ঠিক আছে। প্রতি ঘন্টায় গিয়ে কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা আগিয়ে থাকবেন, ঠিক আছে। তাই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখো, অবশ্যই সবকিছু কাজ করতে পারবে। 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট মানে হচ্ছে দুটো মত এক হচ্ছে না, মানে যখন দুটো মানুষ কথা বলে তাদের মত নিয়ে দুটো মানুষ এক হতে পারছে না, তাদের তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটাকে যেভাবে আমরা ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। 4 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে হচ্ছে আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় মাঝারি সব ধরনের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। আহ, সব ধরনের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। এবারে ধরো ট্রেনে তুমি যাচ্ছ কোথাও, তো ট্রেনটা লেট হয়ে যায়, তার সিদ্ধান্ত নিতে হয় কি হয় না যে আমি উঠবো কি উঠবো না, এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ধরো লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো, এই ধরনের সিদ্ধান্ত প্রতিটা সময় আমাদের নিতে হয়। তো এবারে এই সিদ্ধান্তগুলো আমরা কিভাবে নিই, না আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিই। ডেটাগুলো বেস করে ক্যালকুলেশন করে আমরা সিদ্ধান্ত, আমাদের ব্রেন সিদ্ধান্ত সাথে সাথে নিয়ে নেয়। যেমন ধরো আরেকটা উদাহরণ, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখি যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে। তুমি হলে কাঁদবে না, খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি করতো? আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের ঘটনা একই,
কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে, একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। 5 নম্বর হচ্ছে তোমার প্রবলেম সলভিং। দেখো বন্ধু, প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের আছে, যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনেই হয় না, আর যেগুলো পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। তো এবার কথা হচ্ছে, ধরো তোমার বন্ধুকে ফোন লাগাতে বললাম, তোমার বন্ধুকে তুমি ফোন লাগিয়ে দিলে, ফোন লাগিয়ে কথা বলতে দিলে, এটা এখন প্রবলেম বলে মনে হলো? বেশিরভাগ গুলো কি সলভ করে ফেলে। দেখো, প্রবলেম সলভিং সাইন্টিফিক ওয়েতে খুব ভালোভাবে করা যায়। এর জন্য তোমরা চ্যাট জিটিপি কে ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ডিসিস ইয়ে সেলফ ইমপ্রুভমেন্ট মানে তুমি যেগুলা মানে নিজে নিজেই কোনো কিছু শেখাকে, ঠিক আছে, বা যেগুলো তুমি পারো না সেগুলো তুমি শিখছো, বা কোনো কিছু মেনটেন কে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, ঠিক আছে, এবারে তুমি যদি মানে সেটাকে মেনটেন না করো, ঠিক আছে, তুমি যদি সেটাকে মেনটেন না করো তাহলে কি হবে, সেটা তোমার ধরো 2 মাস 3 মাস তুমি প্র্যাকটিসের মধ্যে আর নেই, তখন সেটা তোমার আর মেনটেন থাকবে না, এবং তুমি সেটার থেকে ইংলিশে আগের মতো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না। তাই সেটাকে মেনটেন করতে হবে, এটা সেলফ ইমপ্রুভমেন্ট এর মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট, তারপরে হচ্ছে তোমার ধরো তুমি যেটা পারো না, ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, কিন্তু তুমি এমএস ওয়ার্ড শিখতে চাও, তো তুমি কোথা থেকে শিখবে? না, অনলাইন থেকে একটা কোর্স নেবে, যে সপ্তাহে 3 ঘন্টা করে সময় দেবে, এবং নিজেকে একটা প্রমিস করবে যে আমাকে 1 মাসের মধ্যে এটা শিখতে হবে। তো মানে যেগুলো তুমি জানো না সেগুলো তোমাকে সেলফ ইমপ্রুভমেন্ট করে স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, আর যেগুলো তুমি জানো সেগুলোকে তোমাকে মেনটেন করতে হবে। এই ছিল আমাদের বিহেভিয়ার স্কিলের মধ্যে এই 6টি পার্টস। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো।